জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় দক্ষিণেশ্বরী মায়ের জয়। তো বন্ধুরা, কেমন আছো? সকলে ভালোই আছো? আমরাও ভালো আছি। আমরা কাল গিয়েছিলাম মা দক্ষিণেশ্বরী মায়ের দর্শনে। আমাবস্যার দিনেই গিয়েছিলাম। অনেকে বলছিল দর্শন খোলা থাকবে, অনেকে আবার বলছিল দর্শন হয় না মায়ের। কনফিউজে ছিলাম, তবু ভাবলাম যাই, মা যখন ডাক দিয়েছে নিশ্চয়ই মা দর্শন দেবে, ওই ভেবে আমরা সবাই বেরিয়ে পড়লাম। গেলাম মায়ের মন্দিরে, যে দেখছি ভক্তরা বলছে না মায়ের দর্শন হচ্ছে। তো আমরা যখন যাই তখন মায়ের দর্শন বন্ধ হয়ে গিয়েছিল। সকালে যেতে পারিনি বলে আমরা দুপুর 12টার পরে পৌঁছেছিলাম। যাই হোক, মায়ের কৃপা ছিল বলে আমরা টাইমের মধ্যে পৌঁছেছিলাম। তো 3:30 থেকে মায়ের দর্শন শুরু হয়েছিল। তার জন্য আমরা একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম, একটু ভিডিও নিচ্ছিলাম, ছবি তুলছিলাম, আর গঙ্গার ধারে মায়ের অপেক্ষা করছিলাম। আর একটু গঙ্গা যে আমরা আচমনও করেছিলাম। আচমন করার পরেই শুনলাম মায়ের দর্শন হবে, গেট খুলে দিয়েছে। তখন আমরা সকলে মন্দিরের দিকে যাচ্ছিলাম, কিন্তু মন্দিরের ভেতরটাতে তো মোবাইল অ্যালাউ নেই। তার জন্য আমরা মোবাইল ভিতরে নিয়ে যেতে পারিনি, জমা দিতে হয়েছিল। আমরা বাইরেই সকলে মোবাইল আর ব্যাগ যা ছিল সব, জুতো সব বাইরে, ওগুলো রেখে আমরা ভিতরে গিয়েছিলাম। তার মধ্যে আমরা বাইরের যে পরিবেশটা, খুব সুন্দর পরিবেশ ছিল বলে আমরা একটু বাইরে প্রসাদ পেয়ে, দুপুরের টাইমে প্রসাদ পেয়ে আমরা ভিতরে প্রবেশ করেছিলাম। এই পুকুরে অনেকগুলো মাছ ছিল। মা বললো দেখ এখানে অনেক মাছ আছে। তখন ওই মাছের কিছু একটু ভিডিও বানিয়েছিলাম। তো মাছেরা সেই ঠান্ডা জলের মধ্যে একটু খেলা করছিল। গাছের ছায়া ছিল বলে গাছগুলো সেই ছায়ার দিকেই ছিল। তো পুকুরটার চারিধারটায় ভিডিও বানালাম একটু। পুকুরটার ভিডিও করার পরে আমরা আস্তে আস্তে মন্দিরের ওই সাইডে, মানে গঙ্গার ধারের দিকে, একজন বললো যাও গঙ্গার ধারটা খোলা আছে, গেট বন্ধ নেই। তো আমরা এই 4-5টা ভিডিও করার পরে, প্রসাদ পেয়ে নেওয়ার পরে এবার সকলে আস্তে আস্তে চললাম সেই মন্দিরের দিকে। সেখানে যেয়ে দেখি আরেকটা শাপলা ফুলের পুকুর আছে। সেখানে অনেক শাপলা ফুল ফুটেছিল, লাল ধরনের। তো ওখানে একটু ভিডিও নিয়েছিলাম সেই পুকুরটারও। শাপলার ফুল কিছু কিছু ছিল, বেশি ছিল না। তারপরে সেখান থেকে হয়ে আবার সেই মন্দিরের দিকে হাঁটতে শুরু করলাম। মন্দিরের দিকে গেলাম, মায়ের মন্দিরের চূড়ার ভিডিওটা নিলাম। খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল ওখানে থেকে যাই, কিন্তু কি করব, আসতে হবে আবার বাড়িতে। তবু ওখানে যতটুকু পারলাম সময় কাটালাম মায়ের সাথে, মায়ের দর্শন করলাম। বাইরের পরিবেশে যে খুব সুন্দর একটা আবহাওয়া ছিল, আর কিছু কিছু মূর্তিও ছিল। সেই মূর্তিগুলো আমরা ভিডিও নিয়েছিলাম। অনেকে অনেক রকমের ভিডিও, রিলস বানাচ্ছিল, ছবি তুলছিল, সবাই নিজের নিজের মতো ব্যস্ত ওখানে। আমরাও আমাদের মতো ব্যস্ত ছিলাম, আমরাও আমাদের মতো করে ভিডিও বানালাম বন্ধুরা। তো এরপরে আমরা একটু গঙ্গার মায়ের কাছে গেলাম, আচমন করলাম। সেখানে যে একটু মা গঙ্গার ভিডিও নিলাম। সেখানে অনেকে স্নান করছিল, যে যেরকম পাচ্ছে ঝাঁপ দিচ্ছে মায়ের জলে। অনেকেই ঘাটের মধ্যেই ছিল। তো কাল আমাবস্যা ছিল বলে অনেকেই আসেনি, কি যে মায়ের দর্শন হবে না। অনেকে আবার মা কামাখ্যার মন্দিরে আসাম চলে গিয়েছে, তাই মন্দির ফাঁকাই ছিল, সেরকম ভিড় ছিল না। তো যাই হোক, মা গঙ্গার কিছুটা ভিডিও নিয়ে আবার আমরা সেই ডানলপ ব্রিজ আছে, সেই ব্রিজের ছবিটা তুলছিলাম। সেইখানে একটু আচমন করলাম। আচমন করে আবার আমরা এই মন্দিরের যে 4-5টা আবার ছিল বাম সাইডের দিকে, না সরি ওটা ডান সাইড হবে, সেই ডান সাইডের ছবিগুলো আবার আমরা করছিলাম। তো বাইরে যে দিক থেকে শিবলিঙ্গ মন্দির যে আছে, সেই শিবলিঙ্গগুলোর ভিতরে তো না, বাইরের থেকে মন্দিরগুলোর ভিডিও করেছিলাম। পরিবেশটা খুব সুন্দর ছিল ওই দিন। বেশি গরমও ছিল না আর বৃষ্টিও ছিল না, মিডিয়াম ছিল। মা আমাদেরকে খুব ভালোভাবে দর্শন করতে দিয়েছে। এই যে বাইরে সব বিগ্রহ মূর্তিগুলো ছিল, ওনাদের শ্রীরামকৃষ্ণ পরমেশ্বর সকলেরই বিগ্রহগুলোরও ভিডিও করেছিলাম, আর এই শিবলিঙ্গের মন্দিরগুলোর ভিডিও বানিয়েছিলাম। তো বাইরের থেকে যতটা হয়েছে বন্ধুরা ততটা করেছিলাম। তারপরে এই দিক ওদিক সময়টাকে একটু মালা জপ করে কাটিয়ে আস্তে আস্তে আবার মা গঙ্গার দিকে একটু গিয়েছিলাম। মা গঙ্গায় গিয়ে আবার একটু ভিডিও বানিয়েছিলাম। মন মানছিল না, তাই বারবার করে মা গঙ্গার দিকেই যাচ্ছিলাম আর ব্রিজটার দিকে দেখছিলাম। বেলুর মাঠে যাচ্ছিলাম, তো বেলুর মাঠে যাওয়া হলো না বন্ধুরা, কারণ সময় আমাদের হাতে খুব কম ছিল বলে আমরা বেলুর মাঠে যেতে পারিনি। এই দক্ষিণেশ্বর মায়ের দর্শন করেই আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এইভাবে
বাইরে থেকে বেশ ভালোই আনন্দ হয়েছিল। কয়েকটা ভিডিও নেওয়ার পর, ভিডিওগুলো হয়ে যাওয়ার পরে নিজেও একটু সামনে চলে এসেছিলাম ক্যামেরার। মন মানছিল না, তাই যে একটু আসি মায়ের মন্দিরের সাথে, নিজের ভিডিও একটু বানিয়েছিলাম। তো যাই হোক, বোন আর জামাই ওরাও নিজেরা সেলফি তুলছিল, ওরা ওদের মতো করে ওদের ভিডিও বানাচ্ছিল, মামি মা সব পাশেই দাঁড়িয়েছিল। আর তারপরে মায়ের দর্শন হয়ে যাওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম, দোকানগুলোরও কিছুটা ভিডিও নিয়েছিলাম। বেশ অনেক রকমের সেবার জিনিস পাওয়া যাচ্ছিলো, শঙ্খ শাখা সব কিছুই, আরও অনেক কিছুই, পিতল বিগ্রহ হেনা তেনা সব কিছুই ছিল। যাই হোক, তো আমরা দোকানে কিছু কিছু বিগ্রহ করে আমরা গণেশ ঠাকুরের আমি একটা বিগ্রহ নিয়েছি, আর কি যেন, হ্যাঁ সেবার কয়েকটা নিয়েছিলাম। পাখা নিয়েছি গপুর জন্য, ছোট একটা বাটি বজরংবলী, আর একটা হাতি নিয়েছি, গণেশ ঠাকুরের বিগ্রহ নিয়েছি। কিছু জিনিস দেখাশোনা করার পরে আমরা সকলে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম, কারণ ট্রেনের ব্যাপার ছিল, মেট্রোতে করে এসেছিলাম আর মেঘ লাগিয়েছিল। তো বোন অস্থির হয়ে গেছিলো, বোনের শ্বশুর অস্থির ছিল, মা অস্থির হচ্ছিল, তাড়াতাড়ি চল, আর ভাল লাগছে না। গোটা দিন ঘোরার পরে একটু সবাই অস্থির হয়ে যাওয়ায় টায়ার্ড হয়ে গেল বলে সকলেই আমরা বেরিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি করে, বেশিক্ষণ আর থাকিনি। এই দোকানগুলোর ভিডিও করতে করতেই যাচ্ছিলাম। ভিডিওগুলো করার পরে তারপরে আমরা আবার ওই কিছু কিছু ওই টেডি বিয়ার হেনা তেনা পুতুল টুতুল ছিল, সেগুলোরও একটু তুলেছিলাম। আচারের দোকান ছিল পাশে, সেই আচারের দোকানেরও একটু ছবি নিয়েছিলাম। বাঁশের আচার, কত রকমের, অনেক নানা রকমের আচার ছিল। মা বলছিল আচার, আমরা না, এখানে নিরামিষ আমিষ দুই রকমেরই আচার থাকে, তাই আচার নিইনি। ভিডিওগুলো করে আমরা আবার বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা, ভিডিওটা দেখে কমেন্ট করো কেমন লাগলো মা দক্ষিণেশ্বরী মায়ের মন্দির। তোমরা সকলে এসো, মায়ের দর্শন করো, আর প্লিজ ভিডিওটা কমেন্ট করে একটু জানাবে। এর মধ্যে হঠাৎ যেতে যেতে আমাদের বৃষ্টির সম্মুখীন হয়ে গেলাম, খুব জোরেই বৃষ্টি চলে এসেছিলো, যেতে যেতে মেঘ খুব অন্ধকার করে এসেছিলো। তো আমরা সেই ব্রিজের পরে কিছুক্ষণ অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর একটু বৃষ্টিটা কমেছিল, বেশি কমেনি, খানিকটা কমেছিল, যে মেঘ অন্ধকার করে এসেছিলো। দেখতে দেখতে একদম বৃষ্টি কোথার থেকে উড়ে চলে আসলো, এমন মুষলধারে বৃষ্টি আসলো, সে আমরা ব্রিজের উপরে আটকে গেলাম। তারপরে এই ব্রিজের থেকে আমরা মেট্রোতে উঠে আবার বেরিয়ে পড়লাম। বেশিক্ষণ ছিলাম না, কারণ আমাদের আসার সময় অনেকটা কষ্ট হয়েছিল, ধকল হয়েছিল, প্রচুর ভিড় ট্রেনে, তো সকলেরই কষ্ট হয়েছিল। লিফটে নামার সময় একটু ভিডিও বানিয়েছিলাম, লিফট পাশেরটা উঠছিল আর আমরা একটা নামছিলাম। তো যাই হোক, কোনো রকম করে বৃষ্টিটাকে আটকে সেখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ার পরে আবার মেট্রোতে গিয়েছিলাম। টিকিট করতে হয়েছিল, তো এত কিছু করা হয়নি ভিড়ের জন্য। তো আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে এসে হাঁটতে শুরু করলাম। এবার সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে আমরা মেট্রোয় পৌঁছে গিয়েছিলাম। তো ওখানে টিকিটের জন্য আমাকে একটু ভিজেই যেতে হয়েছিল, কারণ ছাতা ছিল, তো আমি মাথায় রুমাল করেই বেরিয়ে পড়েছিলাম, প্রচুর জোরে বৃষ্টি পড়ছিল। এবার টিকিট করে নেওয়ার পরে আমরা লিফট দিয়ে নেমে মেট্রোয় পৌঁছে গেলাম। ট্রেনের অপেক্ষা করছিলাম, ট্রেন আসলেই আমরা আবার বেরিয়ে পড়বো, হাবড়ার জন্য রওনা হবো, যে ট্রেন আসছিল। তো বন্ধুরা, ভালো থেকো সকলে। কেমন লাগলো ভিডিওটা জানাবে। রাধে রাধে, জয় নিতাই, গৌর হরি।